যোদ্ধা বাংলাদেশ, যোদ্ধা বাংলাদেশ, বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজুর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আয়োজন অনুষ্ঠানে। আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো দেখে নেব। মা হাসিনার পরিণতি দেখে আতঙ্কিত জয়। ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদল যুবদল, নিহত এক। সিগারেট কেনা নিয়ে যুবদল ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ছাত্রদলের সংঘর্ষে আহত ইয়ামিনের মৃত্যু। আওয়ামী লীগে কি রাজনৈতিক দল বলা যায়? প্রশ্ন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস সব পথ হারিয়ে এখন তারেক রহমানের কাছে গেছেন। ফজলুর রহমান। ধানমন্ডি ৩২ ভাঙার প্রশ্নে পুলিশ ভয়ে সেখানে যেতে পারেনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি। আমরা সংবাদগুলোর বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদ মাধ্যমে জানতে পেরেছি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি ভারতে একটি ছোট সফরে এসেছিলেন তার মায়ের সাথে দেখা করতে, এবং সেখানে তিনি তার মায়ের সাথে দেখা করেন এবং সেখানে তেমন কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি। তিনি এসেছেন, মায়ের সাথে দেখা করেছেন এবং হয়তোবা ঈদের কুশলাদি বিনিময় করেছেন এবং চলে গেছেন। এ নিয়ে ২১শে টেলিভিশন একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে জয় হয়তোবা তার মায়ের পরিণতি দেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো প্রকার সংঘর্ষে যেতে চাচ্ছে না, এমন একটি সংবাদ প্রকাশ করেছে ২১শে টেলিভিশন। দৈনিক সমকালের একটি সংবাদ বলছে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদল যুবদল, নিহত এক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে ছাড়াতে গিয়ে যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে মামুন নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত মামুন মিয়া মাঝিপাড়া এলাকার আব্দুল মন্নাফের ছেলে। গত মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সিগারেট কেনাকে কেন্দ্র করে যুবদল ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। জায়জার দিনের একটি সংবাদ বলছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট কেনাকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল ছাত্রদলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর আমবাগিচা ও ডিপজলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে আগানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানজিব ইসলাম সুহেল ও আগানগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের যুবদল সভাপতি তরিকুল ইসলাম তরিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। রাত ১০টার দিকে ডিপজলের বাজার এলাকায় একটি সিগারেট দোকানে সুহেল সিগারেট কিনতে গেলে সেখানে দোকানদারের সাথে তার বাগবিতণ্ডা হয়। পাশে থাকা তরিকের শ্বশুর তাকে ধমক দিয়ে থামতে বললে তরিকের শ্বশুরের সাথে সুহেলের ঝগড়া শুরু হয়। খবর পেয়ে তরিক দলবল নিয়ে ঘটনাস্থলে এসে সুহেলের উপর হামলা চালায়। মার খেয়ে সুহেল এলাকায় গিয়ে সংগঠিত হয়ে পুনরায় এসে তারিক গ্রুপের উপর হামলা করে। এদিকে ঢাকা পোস্ট বলছে ঝরে গেল আরও একটি কিশোরের প্রাণ। ছাত্রদলের সংঘর্ষে আহত ইয়ামিনের মৃত্যু। তার মায়ের প্রশ্ন ছিল, আমার ছেলে তো রাজনীতি করে না, মাদ্রাসায় পড়ে, ওরে কেন মারল? শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ইয়ামিন মৃধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ঢাকা মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ পারভেজ আহমেদ সেলিম। জানা গেছে নিহত ইয়ামিন ভেদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ মৃধার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসায় ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ভেদরগঞ্জ থানার ওসি গণমাধ্যমকে জানান গত বৃহস্পতিবার ছাত্রদলের অন্তর্কুন্দলে জেরে এই সংঘর্ষ হয়েছে। এদিকে বিবিসি নিউজ বাংলার একটি সংবাদ বলছে আওয়ামী লীগকে কি রাজনৈতিক দল বলা যায়? প্রশ্ন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেই প্রশ্ন তুলেছেন। একই সাথে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়নি, তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত। বর্তমান সরকারের সময় মিডিয়ায় ক্র্যাকডাউন এর অভিযোগ নিয়ে করা এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস দাবি করেন
তার সরকারের সময়েই সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে সংবাদ মাধ্যম, যা আগে কখনো হয়নি। যুক্তরাজ্যের একই সংবাদ সম্মেলনে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রশ্নটির উত্তরে বলেন, পুলিশ যেতে ভয় পেয়েছে মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরকালে লন্ডনের চ্যাথাম হাউসে ডক্টর ইউনূস বক্তব্য প্রদানের পর স্থানীয় সংবাদকর্মী সামিয়া আক্তার তার কাছে এই প্রশ্ন রাখেন। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সে সময় সরকার কার্যত অচলাবস্থা করে গিয়েছিল, পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, যখন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন চুপ কেন ছিল? একসময় সরাসরি ভাঙচুর নিয়ে কিছু না বললেও ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করেন, একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল, সব কিছু একসাথে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এটা এমন একটা সময় ছিল যার মধ্য দিয়ে আমরা গেছি, সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল। সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল, পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব। তিনি বলেন, এটা এমন এক সময় ছিল যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল। মানুষ তখন বলছিল, আমার ভাইকে, ছেলেকে, বোনকে তোমরা গুলি করেছ, এখন আমাকে বাড়ি যেতে বলছ। মানুষ তখন পুলিশের উপর ক্ষুব্ধ ছিল। তখন পুলিশ যদি রাস্তায় নামতো, জনগণ তাদের মারধর করত। আমরা সেই পুলিশকে পেয়েছিলাম যারা কিছুদিন আগেই শিশুদের উপর গুলি চালিয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সময়ের সাথে সাথে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ভাগ্যক্রমে সময় আমাদের পক্ষে কাজ করেছে, মানুষ আবার পুলিশকে গ্রহণ করতে শুরু করেছে। এমন দেশে আবার শৃঙ্খলা ফিরেছে, আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যমুনা টেলিভিশন প্রকাশিত সংবাদ বলছে, মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি রূপা এবং শাকিল। মায়ের জানাজায় অংশ নিতে সাংবাদিক শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রূপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা 6টার দিকে এই দম্পতিকে ময়মনসিংহে রূপার মা হোসনিয়ারা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে। 71 টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। বাংলাদেশে আর দিনের ভোট রাতে হবে না, অ্যাটর্নি জেনারেল। যমুনা টেলিভিশনের সংবাদ বলছে, বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার, সেখানে গিয়ে আপনারা ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি প্রতিনিয়ত মাদক দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছেন, এ লড়াইও সফলও হচ্ছেন। তিনি মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলব। কথা দিচ্ছি, মাদকের তথ্যদাতাদের নাম পরিচয় গোপন রেখে কেবল মাদকের সঙ্গে যাদের সম্পর্ক তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, গত 10 মাসে বাংলাদেশে একটিও মানুষ গুমের শিকার হয়নি। এই সময়ে বাংলাদেশে কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। গত 10 মাসে পুলিশ বাদী হয়ে একটিও কোনো মিথ্যা গায়েবী মামলা করেনি। এটা আমাদের গর্বের এবং অহংকারের। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটি লাইক দিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।